একদা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এ কথায় যেন বাস্তব প্রমাণিত করলেন হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গার দেবাশিস গুহ ঠাকুরতা ও তার স্ত্রী পুতুল গুহ ঠাকুরতা। দীর্ঘ 10 বছর ধরে কুকুর, বেড়াল সহ টিয়া, ময়না, বুলবুলির মতন বিভিন্ন প্রজাতির পাখিদের খাবারের সংস্থান করে চলেছেন তারা। তাদের বাড়ির ছাদ যেন পশু পাখিদের মুক্তাঙ্গন। শয়ে শয়ে টিয়ার ঝাঁক বিকাল হলে উড়ে আসে এই বাড়ির ছাদে। এই দৃশ্য মন কাড়ে এলাকার সকল বাসিন্দাদের। এমনই ঘটনার সাক্ষী চুঁচুড়ার কাপাসডাঙ্গার গুহ ঠাকুরতা বাড়ি। দেবাশিস বাবু একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। এই 68 বছর বয়সেও নিজের জমানো টাকা দিয়ে পাখিদের খাবারের ব্যবস্থা করে থাকেন তিনি। গ্রীষ্মের তীব্র দাবদাহে পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখা হয়। আর এই সব কাজ নিষ্ঠার সঙ্গে করে চলেছেন চুঁচুড়ার এই দম্পতি। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। রিপোর্টেই দেখছিলাম যে প্রতিদিনই প্রায় 1 থেকে 150 প্রজাতির প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই উদ্দেশ্যেই আর কি আমি চেষ্টা করেছি সামান্যভাবে। আর কিছু প্রাণী সংরক্ষণের জন্য টিয়া পাখিকে দেখা যেত না, চড়াই পাখিও দেখা যেত না। একটু একটু করে খাবার দিতে দিতে দেখলাম তারা আসা শুরু করেছে। এখন বেশ প্রচুর সংখ্যায় তারা আসছে। আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, মোটামুটি খুদ, তাছাড়া ওই ছোলা, আপেল, একটু ভাত, এই আসে তারা, এবং সারা দিনই প্রায় তারা খেয়ে যায়। তো প্রকৃতিতে যেভাবে ধ্বংসলীলা চলেছে, তাতে ন্যাচারাল যে বাসস্থানগুলো সেগুলো তো প্রায় ধ্বংসই হতে চলেছে। তাদের জন্য বাসস্থানের কোনো আর ইয়েই নেই, ব্যবস্থা আর নেই, প্রায় সেই রকমই অবস্থা এসে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় সবাইকেই বলবো, সচেতন মানুষকে, সমাজের, তারা যেন এই বৃক্ষ ছেদনের দিক থেকে একটু যেন সচেতন হয়, একটু স্বাভাবিক হন, যেন যে তারা এদের যেন একটু সংরক্ষণ না করতে পারলে আমাদের সভ্যতাই ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। শুধু মানুষ থাকবে পৃথিবীতে, আর কোনো প্রাণী থাকবে না। সে এই জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেলে আমরা ধ্বংসের মুখে এসে দাঁড়াবো। আগামী দিনে কি চান? আগামী দিনে চাই সবাই যেন একটু সচেষ্ট হন, সচেষ্ট হয়ে যার যেরকম ভাবে পারেন একটু এদের সাহায্য করতে পারেন, একটু যেভাবে পারেন আর কি। আমি সবাইকেও বলবো। আর এই খাঁচায় বন্দি পাখিদের আমি বলবো তারা যেন না করে। হ্যাঁ, মাসে প্রায় ধরুন আমার 4,500 থেকে 5,000 টাকার মতো যায়। এই বিড়ালের জন্য মাছ, কুকুরে বিস্কুট প্রায় 1,200 টাকা, প্রায় 50 থেকে 60 কেজি চাল, খুদ 8 কেজি, খুদ 15 কেজি, তারপরে ছোলা 8 কেজি, এছাড়া তো ভাত আছে, আপেল আছে। কত পাখি আছে? মোটামুটি ধরুন 60 থেকে 65টা। বিকেলের দিকে, সকালের দিকে প্রায় 30-35টা পাখি আছে। পাখির আওয়াজে ঘুম থেকে জাগায় আমাকে উঠে পড়তে হয়। ওদের ডাক শুনে আমাকে 4:45-5টা থেকে উঠে পড়তে হয়। কোনোরকমভাবে চোখে মুখে জল দিয়ে আগে ছাদে এসে ওদের খাবার দিয়ে তারপরে গিয়ে আমি আমার দৈনন্দিন কাজকর্ম শুরু করি আর কি। এটা একটা আলাদা তৃপ্তি। আমার আলাদা তৃপ্তি, মানে আমার ভীষণ ভালো লাগে। এরা যখন এসে এইভাবে খায় বা করে, আমার খুব ভালো লাগে। এটাই একটা আমার শান্তি আর কি, সুখ। হ্যাঁ, প্রকৃতি এদেরকে বাঁচিয়ে না রাখতে পারলে আমরা ধ্বংস হয়ে যাবো। তো শুধু গাছ নেই, পাখি নেই, ফুল নেই। এই কিছুদিন আগেও দেখেছি আমাদের এখানে প্রজাপতি, ফড়িং, জোনাকি পোকা এখন দেখাই যায় না। পৃথিবী মনে হয় আশেপাশে কোথাও প্রায় শহরাঞ্চলে এইসব প্রাণীদের দেখাই যায় না। গ্রামাঞ্চলে থাকতে, গ্রামাঞ্চলে হ্যাঁ, চড়ুই পাখি তো প্রায় বিলুপ্তই। এই ছাদে আমাদের হ্যাঁ কিছু, হ্যাঁ, ওই ছোলা ফোলাই দিই, তারপরে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি। আমার ইচ্ছা আছে আর 3 দশকের মধ্যেই ওদের জন্য কিছু করব, খাঁচার ব্যবস্থা করব, যাতে ওরা এসে থাকতে পারে, ওদের জন্য বিশেষ করে।
জানতাম না যে এই এত টিয়া পাখি আছে। এদেরকে একটু একটু খাবার দেওয়ার পর থেকে দেখলাম আমাদের আশেপাশে এত টিয়া পাখি। তবে এদের তো ন্যাচারাল যে বাসস্থানগুলো, কোনো গাছের ফোকরে এরা করে, এরা খাঁচায় তো এদের ব্রিডিং হয় না। তো সবাইকে বলবো পাখি ছেড়ে দিন, যে এদের প্রকৃতিতেই থাকতে দিন, প্রকৃতির প্রাণীদের ভালো লাগে দেখতে, খাঁচার মধ্যে লাগে না। এই আর কি সব মানুষকে বলবো সচেতন। রাতের দিকে পেঁচা আসে, বিশেষ করে দাঁড় কাক। আপনারা বিশ্বাস করবেন, দাঁড় কাক তো প্রায় বিলুপ্ত, কাকই আশেপাশে দেখা যায় না। আমি একটু ভাত দিই, অন্তত 8-10টা করে কাক আসে, 2টো করে দাঁড় কাক আসে, প্রায় দেখতে পাই আমি। এই আর কি, এইভাবে বালি হাঁস ওই পুকুরের দিকে আসে, বালি হাঁস আছে, তারপরে আপনার পানকৌড়ি আছে পুকুরে, এই আশেপাশে অনেক কিছু আছে। সেই নিয়ে গিয়ে তাদের চেষ্টা করছি, কোনো কুকুরের ক্ষেত্রে জন্য 1000-1200 টাকাও পর্যন্ত খরচা করে, কিন্তু তাও পারিনি বাঁচাতে। যাই হোক, এইরকম জীবজন্তু পাখি নিয়ে ওই তো বললাম যে এই পাখিগুলো বা এই কুকুর জীবজন্তু যা আছে যতটা পারবো নিজেরা করে যাব। যতদিন আমাদের শরীরে কোনো রকম অসুবিধা না হয়, শারীরিক যদি অসুবিধা হয় তখন তো আর পারবো না, কিন্তু যতদিন আমরা পারবো আমরা কিন্তু কোনো রকম অসহযোগিতা করবো না। আমরা সব সময় এদের জন্য আছি, থাকবো। এবং আমরা 5 জনকে, আমার মেয়ে যেমন ও উত্তরবঙ্গে আছে, সেও কিন্তু কতগুলো এরকম কুকুরের বাচ্চাকে জোগাড় করেছে, রাস্তার স্ট্রিট ডগ, তাদের খেতে দেয়। এবং ও শ্বশুরবাড়িতে এখন এটা হয়ে গেছে রেওয়াজ। আর এই পাখিদের কথা বলছেন, আমার বাড়ির পাখি আজকেই আমি প্রথম দেখলাম। ওর বাবার সাথে সাথে করার মধ্যে আমার হয়তো হলো, হ্যাঁ যেটা বললেন, চানাটা একটু ভিজিয়ে রাখলাম, একটু ফল কেটে দিলাম, ও গিয়ে একটু দিয়ে আসলো। বা কোনো দিন আমি একটু ছাদে আসলাম, খুব কমই আসি যদিও, আমি এসে আমি একটুখানি ওর সাথে সহযোগিতা করলাম। করতে গিয়ে তো কথাও শুনতে হয় প্রতিবেশীদের। হ্যাঁ, সে তো কথা, দেখুন আমার প্রতিবেশী সবাই যে শোনায় তা কিন্তু না। আমাদের প্রতিবেশী এমনি আন্দোলনে যারা আছে ভালো, 2-1 ছাড়া যারা এরাও তো আমার প্রতিবেশী, এরা আমার খুব ভালো প্রতিবেশী। কি চান আপনি? আমরা চাই যাতে এদের জন্য আমরা সারা জীবন করে যেতে পারি, যতটুকুনি সামর্থ্য আমরা দিতে পারি, এটাই চাই। কারণ এই মানুষটা এদের খাইয়ে খুব ভালো, মানে ভালোবাসে বলে না। একদিন আমাকে বলেছিল যে আমি এদের খাইয়ে যে তৃপ্তি পাই, সেই তৃপ্তি আমি আর অন্য কোনো ব্যাপারে পাই না। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষের একটাই বার্তা দেবো, সবাই একটু মানবিক হোক, সবার মধ্যে একটু মানবিকতা আসুক। এই অসহায় জীবজন্তুগুলোকে একটু সবাই একটু তাকাক, এদের একটু খেতে দিক, তাতে কারো কিছু কমবে না। একটুখানি দানা, একটুখানি পাখিদের একটু দানা দিক, কুকুর একটু রুটি ভাত, যে যেরকম পারে। বলছি না তো যে মন্ডা মিঠাই ওরা খাবার, ওরা তো রাস্তায় পড়ে থাকে, আমাদের মুখের দিকে তাকিয়ে এরা বেঁচে থাকে। এটাই আর কি আমার বার্তা। ও ঠাকুরতা তিনি দীর্ঘদিন ধরে এই যে পাখিদের খেতে দিচ্ছেন, এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ। এবং এই কাজগুলো যে সমস্ত ওয়াইল্ড লাইফ রিলেটেড এনজিও আছে তাদের সঙ্গে কাজ করলেও খুব ভালো হয়। এবং হাইকোর্ট এবং রুলিং কোর্টে যে IPC 21 সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ওয়াইল্ড ক্রিয়েচারকেই কিন্তু খেতে দেওয়া যায়, শুধুমাত্র কোনো আবাসনের ব্যালকনি থেকে খেতে দেওয়া যায় না। এবং এই ধরনের যারা কাজ করছেন তাদের সাধুবাদ জানাই, এবং আরও যাতে করে মানুষ এই ব্যাপারে উদ্বুদ্ধ হয় এবং কাজটি চালিয়ে যায়। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর PK ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কল, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।